এমবিবিএস বিশ্বের অন্যতম কঠিন এবং ব্যয়বহুল ডিগ্রিগুলোর মধ্যে একটি। যদিও বাংলাদেশে সরকারি মেডিকেল আমাদের জন্য আশীর্বাদ। যদি সরকারি মেডিকেল না থাকতো তাহলে আমার মতো হাজারো মধ্যবিত্তের মেডিকেলে পড়া হইতো না আমার মতো হাজারো মধ্যবিত্তের ডাক্তারি পড়া। এই জিনিসটা তোমরা প্রাইভেট মেডিকেলের সাথে সরকারি মেডিকেল কলেজে তুলনা দিলে বুঝতে পারবা। আসলে প্রাইভেট মেডিকেলের তুলনায় সরকারি মেডিকেলের খরচটা অনেকটা কম, কিন্তু ঠিক কতটা কম এটা আমি কোনো রাফ আইডিয়া না, আমার সরাসরি রিয়েল লাইফে কত টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত সেটা ক্যালকুলেট করে তোমাদেরকে দেখানোর ট্রাই করব, যেখান থেকে কিছু টাকা তোমরা যোগ বিয়োগ করে একটা আইডিয়া পাবা তোমার কত টাকা খরচ হইতে পারে অথবা সরকারি মেডিকেলে কত টাকা অ্যাকচুয়ালি খরচ হয়। তাইলে শুরু করা যাক। সরকারি মেডিকেলে কলেজের কথা বলতে গেলে আমাদেরকে সবার প্রথমে যে কলেজে মুখোমুখি হইতে হবে সেটা হচ্ছে কি সরকারি মেডিকেলে ভর্তি হওয়া। এই ভর্তি ফিটা মেডিকেল পেতে 10 থেকে 25,000 টাকা হয়ে থাকে। এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে তুমি যত উপরের দিকে মেডিকেলে চান্স পাবা তোমার ভর্তি ফিটা তত কম হবে, আর যত নিচের দিকে মেডিকেলে চান্স পাবা তোমার ভর্তি ফিটা তুলনামূলকভাবে বেশি হবে। তো আমার মেডিকেল যেহেতু সিরিয়ালে 10 নাম্বারে, সেটা ভর্তি ফি ছিল আমার 17,000 টাকা। না, মেডিকেল লাইফে দ্বিতীয় যে কলেজে আমাদের মুখোমুখি হইতে হয় সেটা হচ্ছে কি বইপত্র কিনতে। এখন বই দুই ধরনের হয়ে থাকে, এটা হচ্ছে অরিজিনাল বই যেটা সরাসরি বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়, যার দাম তুলনামূলকভাবে অনেক বেশি। আর কিছু বই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলাই ইউজ করি, সেগুলো হচ্ছে গিয়ে কপি বই, যেগুলো অরিজিনাল বই থেকে কপি করা হয়। এই বইগুলোর দাম তুলনামূলকভাবে কম এবং যেটা আমাদের মতো সাধারণ স্টুডেন্টদের এফোর্ডেবল। আমার যেটা খরচ ছিল 4,000 টাকার কাছাকাছি। অ্যাকচুয়াল কত টাকা খরচ ছিল আমার কাছে যদি রিসিপ্টটা থাকে পাই তাহলে আমি তোমাদেরকে দেখানোর ট্রাই করব। তারপর হচ্ছে গিয়ে কঙ্কাল বা বোনস। এখন এই টাকাটা হচ্ছে গিয়ে আমরা যারা মেডিকেলি ঠিকই বা তুলনামূলকভাবে মধ্যবিত্ত তাদের মেইন দুশ্চিন্তার কারণ। এই টাকাটা হচ্ছে গিয়ে বোনসের কোয়ালিটি অনুসারে 25 থেকে 40,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। এখন তোমরা চাইলে দুজন মিলে বোনস কিনতে পারো, ওই ক্ষেত্রে হচ্ছে কি টাকাটা অনেকটা কম্পেনসেট হয়ে যায়। একা একটা বোনস কিনছিলাম যেটার দাম পড়ছিল 32,000 টাকা। তারপর মেডিকেলে যাওয়ার পর্যন্ত আমার কোনো খরচ হয় নাই। উল্টা যে রিলেটিভ ছিল ওদের থেকে হচ্ছে গিয়ে আমি কিছু টাকা বকশিস পাইছিলাম। আর তারপর হচ্ছে কি মেডিকেলে যাওয়ার পর খরচ। যেহেতু ফার্স্ট ইয়ার হচ্ছে গিয়ে 3টা সাবজেক্ট, 3টা সাবজেক্টের 3টা ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে কার্ড সংগ্রহ করতে হয়, যেগুলোর জন্য আমাদেরকে কিছু টাকা পেমেন্ট করা লাগে, যেটা আবার মেডিকেল ভেদে হচ্ছে গিয়ে ডিফারেন্স থাকে। কিছু মেডিকেলে কম, কিছু মেডিকেলে বেশি। আমাদের মেডিকেলে 500 টাকা করে নিছিল, 3 সাবজেক্টের জন্য আমরা 1500 টাকা করে দিছিলাম। এই পড়াশোনা হচ্ছে গিয়ে আমাদেরকে ওই যে 9-10 এর মতো এখানেও প্র্যাকটিক্যাল করতে হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। প্র্যাকটিক্যাল খাতাগুলা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিপার্টমেন্টের মামাদের থেকে কিনে থাকি, ওরা একসাথে টাকা নিয়ে নেয়। ওখানে হচ্ছে কি আমাদেরকে 500 টাকা করে দিতে হয়েছিল। ওভারঅল প্র্যাকটিক্যাল খাতা এবং কার্ড এগুলোতে আমার 2,000 টাকা খরচ হয়েছিল। তারপর আমরা যখন ক্লাস শুরু করি আস্তে আস্তে আমাদের মেইন বইয়ের প্রতি আকর্ষণ কমে যায়। নতুন নতুন মার্কেটে গাইড বের হয়। অ্যাকচুয়ালি গাইড ছাড়া ওই যে পরীক্ষায় পাস করা কিছুটা কঠিন বলা চলে, কিন্তু জ্ঞানের জন্য আমাদের মেইন বইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর স্বাভাবিকভাবে আমাদের সবাইকে গাইড কিনতে হয়। গাইড কেনার জন্য আমাদের 2,500 থেকে 3,000 3,500 টাকা খরচ হয়ে থাকে। আমার 3,000 টাকা কাছাকাছি টাকা অ্যামাউন্ট খরচ হয়েছিল। তারপর খাবার খরচ। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা খাবার খরচটা হচ্ছে গিয়ে এভয়েড করে যাই এবং দেখবা অন্যান্য ভিডিওগুলা যেগুলা তোমরা পাইছো সরকারি মেডিকেলের খরচ কত, ওখানে এই জিনিসটা হচ্ছে গিয়ে এভয়েড করা হয়, কিন্তু এটা অনেক বড় একটা খরচ। খাবারের কথা বলতে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা খাবার ডাইনিং থেকে খেয়ে থাকি। প্রত্যেকটা মেডিকেল কলেজে একটা ডাইনিং থাকে। এই ডাইনিংগুলোতে হচ্ছে গিয়ে পার মিল টাকা 50 অথবা 55 করে নেওয়া হয়। আমাদের মেডিকেলে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে 55 টাকা করে পার মিল নেওয়া হইতো এবং এই প্রতিটা মিলের মধ্যে আমরা পাইতাম আনলিমিটেড ভাত এবং ডাল, সাথে যে কোনো একটা মাছ, মাংস অথবা ডিম, সাথে সবজি। এখন যেহেতু পার মিল 50 টাকা, প্রতিদিন হচ্ছে কি 2টা মিল 100 টাকা, মাসে 3,000 টাকা আমাদেরকে আগে পেমেন্ট করে দিতে হইতো। তারপর হচ্ছে কি সকালের নাস্তা এবং হচ্ছে সন্ধ্যার নাস্তা। এই টাকাটা হচ্ছে গিয়ে তোমার উপর ডিপেন্ড করে তুমি কিরকম খাবার খাচ্ছ এটার উপর এই টাকাটা আসবে। তা আমার ক্ষেত্রে ডাইনিং এর টাকা এবং হচ্ছে গিয়ে সকাল বিকাল নাস্তার টাকা মিলিয়ে 5,000 থেকে 5,500 টাকা লাগতো। তারপর হচ্ছে গিয়ে আমাদের
পরীক্ষার আগে ফর্ম ফিল আপের জন্য একটা টাকা দিতে হয়। এই টাকাটা হচ্ছে গিয়ে আবার মেডিকেল ভেদে তোমার ৫ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। আমাদের ভাগ্য ভালো ছিল। আমাদের মেডিকেলে তুলনামূলকভাবে অনেক কম। কিছু, কিছু মেডিকেলে ১২,০০০, ১৩,০০০ এমন ছিল। আমাদের মেডিকেলে ৫ ও ৬,০০০ টাকা ছিল। ওভারঅল এই টাকাগুলো যদি আমি যোগ করি, আমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার মিলে ওভারঅল ৫ পপে আমার খরচ হইছে হচ্ছে গিয়ে ১,৩৯,০০০ টাকা। তুমি যদি প্রাইভেটের কথা হিসাব করো তাইলে হচ্ছে গিয়ে তোমাকে ভর্তি হইতেই ১৯ থেকে ২১ লাখ টাকা দেওয়া লাগে। তুমি যেহেতু গভর্নমেন্ট মেডিকেলে পড়তেছো, তোমার একটা ট্যাগ আছে, তুমি মেডিকেল স্টুডেন্ট। এই ট্যাগকে ইউজ করে তুমি টিউশন করে অনেক টাকা ইনকাম করতে পারবা। ওই টাকার ক্ষেত্রে এই অ্যামাউন্টটা অনেক বড় কোনো কিছু না। আমার অনেক ফ্রেন্ড আছে মাসে ৩০,০০০ টাকাও ইনকাম করে। অনেকে আছে হচ্ছে কি ৪০,০০০ টাকা, ৫০,০০০ টাকা ওইভাবেও ইনকাম করে। ওই টাকার কাছে এগুলো কোনো কিছু না। সুতরাং মধ্যবিত্ত হইলেও কোনো না কোনোভাবে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার খুব স্মুথলি চলে যাবে তোমার। তো এখন তোমরা কমেন্ট করে জানাইও এটা কি খুব বেশি নাকি খুব কম। এবার আসো থার্ড ইয়ারের খরচপাতি নিয়ে। এখন থার্ড ইয়ারের কথা বলতে গেলে প্রথমে যে কথাটা আমাদের মাথায় আসবে, সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে ভর্তি হইতে গেলে কোনো টাকা লাগে কিনা, কিংবা থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে ভর্তি হইতে গেলে কোনো টাকা লাগে কিনা। না, কোনো টাকা লাগে না। মেডিকেল শুধুমাত্র একবার ভর্তি হইতে হয় ফার্স্ট ইয়ার ভর্তির সময়। বাকি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বা ফিফথ ইয়ার আমাদের নতুন করে ভর্তির কোনো দরকার হয় না। তারপর প্রথম খরচ যেটা আসে সেটা হচ্ছে গিয়ে বই কেনার জন্য। আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে মিলে একবার বই কিনতে হয়। থার্ড ইয়ারে নতুন করে বই কিনতে হয়। ফোর্থ ইয়ারে নতুন করে আমাদের বই কিনতে হয়। ফিফথ ইয়ারও সেম, নতুন করে বই কিনতে হয়। এখন থার্ড ইয়ারে বই কেনার জন্য আমি খরচ করছিলাম ৩,৫০০ টাকার মতো এভারেজ। তারপর মেডিকেলে যাওয়ার আগ পর্যন্ত, নতুন করে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত কোনো খরচ হয় না। তবে যখন আমরা মেডিকেলে ক্লাস শুরু করতে যাব, আমাদের নতুন করে ওয়ার্ড শুরু হয় থার্ড ইয়ারে। এক্ষেত্রে আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট কেনা লাগে। যে বিশেষ করে বিপি মেশিন, স্টেথোস্কোপ আর ছোট, ছোট কিছু জিনিস কিনা লাগে। এ সম্পর্কে যদি ভিডিও চাও কি, কি জিনিস কিনা লাগে তাইলে কমেন্ট করে জানাইও। তো এখন বিপি মেশিন, আমরা যে বিপি মেশিনগুলা ইউজ করি সেগুলা তোমার ২,০০০ থেকে তোমার ২,৫০০ টাকার মধ্যে পাওয়া যায়। তারপর স্টেথোস্কোপ কোয়ালিটি অনুসারে দাম। তো এখন তুমি যে কোয়ালিটি নিবা ওইভাবে হচ্ছে তোমাকে টাকা খরচ করতে হবে। আমি সবগুলা মিলে ওভারঅল ৪,০০০ টাকার মতো খরচ করছিলাম। তাই মেডিকেলে যাওয়ার পর তারপর আসে হচ্ছে গিয়ে আমাদের ২টা সাবজেক্টের জন্য ২টা ডিপার্টমেন্ট থেকে আমাদের কার্ড কিনা লাগে। কার্ডের জন্য আমাদের ৯০০ টাকা করে নিছিল। ওভারঅল আমার দেওয়া লাগছিল হচ্ছে গিয়ে ১৮০০ টাকা। হিসাবের সুবিধাতে আমরা এখানে ২,০০০ টাকাই ধরে নিলাম। তারপর মাঝখানে আর কোনো খরচ আমাদের হয় না। তারপর লাস্ট যে খরচটা আসে সেটা হচ্ছে সেকেন্ড পপ দেওয়ার আগে থার্ড ইয়ারে আমাদের ফর্ম ফিল আপের টাকা দেওয়া হয়, যেটা হচ্ছে গিয়ে মেডিকেল ভেদে তোমার ৫,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। আমার মেডিকেলে একটু কমই ছিল বলা চলে, ৪,০০০ টাকার মেবি লাগছিল। আমি ওভারঅল এই ছিল হচ্ছে গিয়ে আমার থার্ড ইয়ারের খরচ। সাথে খাবার খরচের কথা যদি অ্যাড করি, যেহেতু থার্ড ইয়ার হচ্ছে গিয়ে তোমার ৮ মাসে, যদি আর পরীক্ষার সময় ১ বছর, তাহলে আমি যদি এভারেজ আগের মতো ৫,০০০ টাকা করে ধরি, যদিও প্রথম দিকে আমাদের পার মিল ছিল হচ্ছে গিয়ে ৫০ টাকা, এরপর ৫৫ টাকা করে দেওয়া হয়। তো ওভারঅল যদি ৫,০০০ করে ধরি বা আমি ৫,০০০ই ধরলাম, তাইলে আমার খরচ আসবে হচ্ছে গিয়ে ৫-১২ ৬০,০০০ টাকা। সব টাকা যোগ করলে ৭০,০০০ টাকার মতো একটা অ্যামাউন্ট পাওয়া যায়। এটাই হচ্ছে গিয়ে ওভারঅল আমার থার্ড ইয়ারে খরচ। তো এখন এই খরচগুলা থেকে তুমি আইডিয়া করতে পারবা ফোর্থ ইয়ার আর ফিফথ ইয়ারও এই টাইপের একটা খরচ হবে। এখন এই খরচটা কি তোমার খুব বেশি মনে হচ্ছে? আসলে এই টাকাটা খুব বেশি না। তুমি যদি প্রতি মাসে একটা টিউশন করাও, ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই ২টা টিউশন করায়, সবগুলা টাকা তোমার কভার হয়ে যাবে খুব ইজিলি। সুতরাং সরকারি মেডিকেলে টাকার খরচটা হচ্ছে গিয়ে মামুলি বলা চলে। আশা করি তোমার মেডিকেল লাইফটা অনেক স্মুথলি চলে যাবে। আর বলা হয়ে থাকে আমাদের মেইন স্ট্রাগল শুরু হয় এমবিবিএস পার করার পর। তার আগ পর্যন্ত এমবিবিএস লাইফটা হচ্ছে গিয়ে আমাদের জন্য খুব মজার। একটা মজার কথা হচ্ছে গিয়ে এত খরচের মাঝেও আমি আমার এই ৩ বছরের মেডিকেল লাইফে এত ঘোরাফেরা করছি, যেটা হচ্ছে গিয়ে আমার আগের ১৮ থেকে ১৯ বছর আমি করি নাই। সুতরাং মেডিকেল লাইফ হচ্ছে গিয়ে যেমন একদিকে পড়ালেখার প্রেশার, টাকার ব্যাপার, টিউশন সব মিলাই হচ্ছে গিয়ে তোমার লাইফে অন্যতম একটা বেস্ট মোমেন্ট হয়ে থাকবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আমার চ্যানেলটা হচ্ছে অনেক ছোট, নতুন শুরু করছি। যদি আমি তোমাদের বিন্দুমাত্র হেল্প করতে পারি আমার এই ভিডিওর মাধ্যমে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কোনো কিছু বাদ গেলে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকলে তাহলে তুমি আমাকে কমেন্টে জানাইতে পারো।